ছাত্রদল, যুবদল, মহিলা দল, অঙ্গ সংঘের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা লুৎফর সাহেবের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। প্রিয় আমার আজকে সেই রাষ্ট্রপতি জীবন বিপ্লবের মধ্যে দিয়ে উনি আজকে আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় আমি বক্তব্য দিতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আমাদের সন্তান, তাদের সন্তান আপনারা পাশে রয়েছে, আপনাদের সন্তান, আপনাদের মানুষ, তাদের ইতিহাস আছে, এমপি হতে পারে নাই। স্বাধীনতার পর থেকে যতবার এমপি হয়েছে, তাদের সন্তান এমপি হয়েছে। আমরা বহিরাগত লোককে এমপি হিসেবে দেখতে চাই না। আমি কি কথা বলতে চাই, মাননীয় মহাসচিব, মাননীয় চেয়ারপারসন, আপনাকে দৃষ্টি বলতে চাই, তাদের 6 লক্ষ লোক আপনার দিকে তাকাই রয়েছে। লুৎফর সাহেবকে অবশ্যই আপনি মনোনয়ন দিবেন, অবশ্যই তাকে দাবি আমাদের দাবি, এই 6 লক্ষ জনতা লোকের দাবি আপনার মানতে হবে। আজকে কত কত কমিটি নামে যারা ইতিমধ্যে রাস্তা ব্রিগেড দিয়ে আমাদের লোককে বাধাগ্রস্ত করছে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা যদি ব্যবস্থা করেন তাহলে তাদের কারণ কাতারের আলো বাতাসে আমরা বড় হয়েছি, আমাদের বাড়ি সেই সচিবের পাশে না। আমার সিদ্ধান্ত তাদের জনগণের সিদ্ধান্ত নেবে, তার সবসে একমত পোষণ করেছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে আমরা আমার নেতৃত্বের প্রতি আগ্রহ সবাইকে ধন্যবাদ দিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, ধর্মীয় জিন্দাবাদ জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা লুৎফর সাহেব জিন্দাবাদ, মামুন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবাই সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকার পৌর বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, ঢাকার পৌরসভার সাবেক সফল নায়ক, টাঙ্গাইল জেলা ব্যাংকের সাবেক সহসভাপতি জনতা মঞ্জুর হক মঞ্জুর সাহেব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপজেলা বিএনপি পৌর বিএনপি কর্তৃক আয়োজিত 7 নভেম্বরের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। গাজা থেকে আপনাদের এমপি মন্ত্রী গাজায় 6 লক্ষ জনতা দক্ষিণ মুক্তিযোদ্ধা